এবার আমি চলে গেলে আর কোনো দুঃখ নেই রে। কেন তুমি এসব কথা বলছো বলো দেখি? আমি তো বলছি আমি তোমার অপারেশনের দায়িত্ব নেব, তুমি ঠিক হয়ে যাবে, তুমি এমন কথা বলো না। আচ্ছা তোমাকে যার আমি কি করে বাঁচি বলো দেখি? হ্যাঁ ওই দেখ মেয়ের কথা, স্বামীর জন্য বাঁচবি, মেয়ের জন্য বাঁচবি, নিজের জন্য বাঁচবি। আর ওই দেখ তোর ওই বোকা হদ্দ ভাইটা দাঁড়িয়ে আছে, তার জন্য বাঁচবি। ওকে আমি তোর ভরসায় রেখে গিয়ে খুব নিশ্চিন্ত হব রে মা। চলে যেতে আমার আর কোনো দুঃখ নেই। এতবার করে ফোন করছি দেখতে পাচ্ছে না, ফোন সাইলেন্ট নাকি? বস এনি প্রবলেম? না না কোনো প্রবলেম নেই, বল কি বলছেন? টাকার বড় দাম রে কুকু, অনেক কষ্ট করে রোজগার করতে হয়, আর যেখানে সেখানে সেটা খরচ করতে নেই। আমি তো জমে তোরে পড়েই রয়েছি, শুধু আমার পেছনে ওই টাকা নষ্ট করবি কেন বল? আজ বাদে কাল আমাকে তো যেতেই হবে, তাই না? মা তাই না? হ্যাঁ দিদি, অপারেশন করতে তো অনেক খরচা, আর আমাদের নিজেদের বেঁচে দিলেও এত টাকা জোগাড় হবে না। তাই না? তাই আমরা তো দিন আনি দিন খাই, বলো এত টাকা কোথা থেকে জোগাড় করব? চুপ করো, চুপ করো তোমরা। মেয়েটার কানের কাছে টাকা টাকা বলে যাচ্ছ, আমার পেছনে টাকা খরচ করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তুমি চিৎকার করো তো, শান্ত শান্ত তুমি শান্ত হও। হার না মানা বাংলার মেয়েরা প্রতিদিন জিতবে 1 লাখ টাকা। স্বপ্ন পূরণের এই খেলায় আসছি আমি সুদীপ্তা, বাংলার ঘরের লক্ষ্মীদের সাথে খেলবো লাখ টাকার লক্ষ্মী লাভ। কি গো কেমন লাগলো তোমাদের? বড় মা আর আপা জানতে পারলে খুব মজা পাবে। বড় মা তো দেখলেই বলতো, আমাদের সময় তো এইসব কিছু ছিল না, আর যদি থাকতো তাহলে আমি অনেক কিছু করতে পারতাম। সত্যি এটা ঘরের বউদের জন্য খুব ভালো অনুষ্ঠান। আর কি বলতো জানো? হ্যাঁ গা রুদ্রর বউ, এইটাই ভালো করে খেলতে পারলে সত্যি টাকা দেবে। তুমি একদম ঠিক বলেছো ননদিনী, এই লাখ টাকার লক্ষ্মী লাভে ভালো করে খেলতে পারলে 1 লক্ষ টাকা পাওয়া যাবে। সত্যি এই শোটা খেলে যদি টাকা রোজগার করতে পারি তাহলে তো